হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লিটল থিংস এভরিডে। কেমন আছেন সবাই? চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে সময় কাটাতে। আজকে ট্রিপে ডে 2। সকাল সকাল চলে এসেছি ব্রেকফাস্ট করতে। হোটেলের মধ্যেই কমপ্লিমেন্টারি বাফে ব্রেকফাস্ট, অনেক অপশান রয়েছে নানা ধরনের স্যান্ডউইচ, এগ বাইট, হ্যাশ ব্রাউন, বাচ্চা বড় সবার জন্য বিভিন্ন ধরনের সিরিয়াল। এখান থেকে পিক্সির জন্য একটা ফ্রুট লুপস নিয়ে নিলাম। এছাড়া রয়েছে ফ্রুটস, মাফিন, ব্রেড তো আছেই এবং এখানে ব্রেড টোস্ট করেও নেওয়া যাচ্ছে, মিল্ক, হট ওয়াটার, কফি, এছাড়া জুস, ইয়োগার্ট এবং নানা ধরনের কিছু রয়েছে অপশানে। সবাই মিলে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি ব্রেকফাস্ট এরিয়ায়। শুধু পিক্সি ঘরে ঘুমাচ্ছে বলে দিবালোক ওর সাথে আছে, তাই ওদের দুজনের জন্য, পিক্সির জন্য অল্প কিছু আর দিবালোকের ব্রেকফাস্ট নিয়ে যাচ্ছি। হাই করে দাও। এখন রুম ছাড়ার পালা। চেক আউট করে আমরা এখন বেরোচ্ছি। এখানে একটু কিছুক্ষণ ঘুরবো, তারপর যাব মন্ট্রেমলা বলে একটা জায়গায়। ঠিক আছে, তোমার আউটফিটটা দেখাও। এদিকে এসো, এদিকে এসো। শো ইওর পুকি আউটফিট। কে দিয়েছে তোমাকে এই জামাটা? কে দিয়েছে? জোরে বলো, লাউডলি বলো। মিশ্রি। ব্রেকফাস্ট সেরে সবাই মিলে তাড়াতাড়ি করে রেডি হয়ে হোটেল চেক আউট করে এই ট্রলি বোঝাই জিনিস নিয়ে এখন আমরা যাচ্ছি গাড়িতে উঠবো বলে। তারপরে এইখানে আশেপাশে একটু ঘুরে তারপরে আমরা রওনা দেব মন্ট্রেমলা শহরের পথে, কিউবেক প্রভিন্সের। ওটাওয়া শহর ছেড়ে চলে যাওয়ার আগে আমরা ভাবলাম এই রাইডু ক্যানেলের ধারে হাঁটলে খুবই ভালো লাগতো, কিন্তু সময়ের অভাবে গাড়ি পার্ক করে আর হাঁটা আমাদের হবে না। কিন্তু আজকে ওয়েদারটাও খুবই ভালো, চড়া রোদ নেই, হাঁটলে ভীষণই ভালো লাগতো। কিন্তু তাই ভাবলাম যেহেতু অতটা সময় নেই, তাই গাড়িকে এখান দিয়ে ভীষণই স্লো ড্রাইভ করে নিয়ে যাচ্ছে, যাতে আমরা না হাঁটলেও এই জায়গাটাকে একটু উপভোগ করতে পারি। কত মানুষ এখানে বাইকিং করছে, ওয়াক করছে, খুব সুন্দর এখানকার পরিবেশটা। কিন্তু সময়ের অভাবে এই চারিধারটা আর ভালো করে ঘুরে দেখা হলো না, কারণ আমাদের এখন স্টার্ট করে পৌঁছাতে হবে কিউবেক সিটির মন্ট্রেমলা শহর। মন্ট্রেমলা শহর ঘুরে তারপরে সেখান থেকে আজকে রাতেই আমরা রওনা দেব কিউবেক প্রভিন্সেরই মন্ট্রিয়াল শহরে। সেখানে গিয়ে আমরা স্টে করব। কাল আপনাদের লাস্ট ব্লগে দেখিয়েছিলাম, নিয়ে এসেছিলাম পার্লামেন্ট হিলে। এই পার্লামেন্ট হিলের পাশ দিয়েই আমরা এখন ওটাওয়া শহর ছেড়ে বেরিয়ে পড়ছি এবং চলে যাচ্ছি কিউবেক প্রভিন্সের দিকে। এই আমরা ঢুকছি এখন কিউবেক প্রভিন্সে। কিউবেক প্রভিন্সে আমাদের প্রথম স্টপ হবে মন্ট্রেমলা শহর। এই কিউবেক প্রভিন্সের মন্ট্রেমলা শহরে যাওয়ার সময় রাস্তাটা এত অদ্ভুত সুন্দর, কি বলবো। রাস্তার একদিকে তাকালে মনে হচ্ছে আরেক দিকটা যেন কোথাও একটা মিস হয়ে যাচ্ছে। চারিধারটা এত সিনিক, এত সুন্দর, কোথাও কোথাও মনে হচ্ছিল যদি গাড়ি দাঁড় করিয়ে দুটো ফটো তোলা যেত তাহলে মন্দ হতো না, কিন্তু সেটা আর সম্ভব না। আমরা চলে এসেছি এখন মন্ট্রেমলা শহরে। এটা একটা পাহাড়ের ওপর অবস্থিত একটা শহর। দেখতে পাচ্ছেন ছোট ছোট বাড়িগুলো পাহাড়ের ধাপে ধাপে রয়েছে, কি অপূর্ব লাগছে। তবে এই জায়গাটা পাহাড়ের মধ্যে বলে বেশ ঠান্ডা। সবাই জ্যাকেট নিয়েছো? আমার জ্যাকেট কোথায়? এখন আমরা ঢুকছি মন্ট্রেমলা শহরের পেডেস্ট্রিয়ান মাউন্টেন ভিলেজে। এইখানে আমরা গন্ডোলা রাইড করব। গন্ডোলা রাইড করার জন্য আগে টিকিট কাটতে হবে, তাই আমরা এখন যাচ্ছি এই ইনফরমেশন সেন্টারের ভেতরে। গন্ডোলা রাইড মানে ওই যে দেখুন নেমে আসছে, আবার উঠে, কোনোটা নামছে কোনোটা উঠছে, ওগুলোতে আমরা চড়ব। হলো টিকিট কাটা? কতক্ষণ চলবে গন্ডোলা? এই 5টা বিতাতি ওখানে গন্ডোলা আছে, একটাতে যাব, তারপর ওখানে গিয়ে ব্রেক করে আরেকটা করে। টিকিট কেটে এখন আমরা যাচ্ছি গন্ডোলা রাইডের দিকে। গন্ডোলাটা 2 স্টেপ গন্ডোলা। প্রথমটা আমাদেরকে একটা লেভেল অবধি নিয়ে যাবে, তারপর আবার সেকেন্ড। গন্ডোলায় উঠে পড়েছি আমরা।
এখন গন্ডোলাটা আস্তে আস্তে মাটি থেকে ওপরে উঠে যাচ্ছে, আর আমারও ভয় বাড়তে শুরু করেছে, কারণ হাইটে আমার প্রচণ্ড ভয়। তাই যখন পিছন ঘুরে দেখছি নিচ থেকে অনেকটা ওপরের হাইটে উঠে গেছে, বেশ ভয়ই লাগছে। যদিও গন্ডোলাটা প্রচণ্ডই স্লো চলছে, খুব একটা ভয় পাওয়ার কোনো রিজন নেই, কিন্তু আমি হাইটে খুবই ভয় পাই, সেই তুলনায় আমার অতটা ভয় লাগছে না, বাট একটু তো ফোবিয়া আমার আছে। এই গন্ডোলাটা আমাদের নিয়ে গিয়ে একটা স্টেপ অবধি নিয়ে যাচ্ছে। এই হচ্ছে সেই স্টেপ যেখানে আমরা চলে এসেছি ফার্স্ট গন্ডোলায় করে। নেক্সট গন্ডোলা হচ্ছে প্যানারোমিক গন্ডোলা, যেটা থেকে পুরো চারিধারের ভিউটা পাবো গোটা মন্ট্রেমলা শহরের। এখন আমরা উঠছি সেই গন্ডোলায়। এই গন্ডোলাটা কিন্তু এনক্লোজড, আগের মতন চারিদিকটা খোলা নয়। এই গন্ডোলার রাইডটা, সেকেন্ড গন্ডোলার রাইডটা বেশ অনেকক্ষণের, তার কারণ এটা একদম নিয়ে যাচ্ছে টপ অফ দ্য মাউন্টেনে, আর চারদিকের ভিউটা অসম্ভব ভালো দেখা যাচ্ছে। চারিধার থেকে গোটা মন্ট্রেমলা শহর পাহাড়ের ওপর থেকে চারিদিকটা দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগছে। পুরো মেঘের মধ্যে মনে হচ্ছে যাচ্ছি, একটু ভয়ই লাগছে। সাধারণ সুন্দর, খুব সিনিক, ভয়ের কিছু নেই। ও বাইরে যাবে, ও ভয় পাচ্ছে, বাইরে যাবে, ও পার্কে, এখানে নাকি পার্কে যাবে ও। এই রাইডটা অনেকটা অব্দি, অনেকটা এই সামফ্রান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিঙ্গাপুরে একটা গন্ডোলা আছে, পুরো নদীর ওপর দিয়ে নিয়ে যায়, বিশাল ওপরে হাই, তুমি নিচে দেখতে পাবে সব হাইওয়ে টাইপের কোনো দিয়ে যাচ্ছে। Coca-Cola. The taste of কি জানি? Coca-Cola ছিল, এখন তো স্টিক উঠবে। বাবা রে। Hey, Bapka, do you want some more of this? Okay. Wait, we should totally bring that. দেখতে দেখতে আমরা অনেকটা ওপরে চলে এসেছি, আরও ওই যে দেখা যাচ্ছে এন্ড, অত অবধি এটা আমাদেরকে নিয়ে যাবে। খুবই স্লো উঠছে, তাই অনেকটা উঁচুতে হওয়া সত্ত্বেও খুব ভয় লাগছে না, তবে একটু একটু তো ভয় লাগছেই যখন নড়ছে। ওই দেখো পুরো মেঘের উপর, দেখো সৈকত, এই দিকটা দেখো সৈকত, এই দিকটা দেখো। পিক্সি খুলবো, ওকে? Let's go into the cloud. কেমন লাগছে পিপি পুগলি? I love it. Is it scary? দেখ গুঞ্চা কি করছে, দেখ, দেখবি গুঞ্চাকে? No, it's not scary. I want it to be scary. ওয়াও ওই ওয়াও, বাবা, পুরো একদম মেঘের মধ্যে আমরা। Where? দেখি এই যে নিচে নিচে, এক্স্যাক্টলি নিচে। মামাই দেখিয়েছে এটা। ওই তো ডিয়ার, হাই ডিয়ার, বাই ডিয়ার, বাই বাই ডিয়ার। Oh, hi dear. Bye dear. যেই রাস্তার ওপর দিয়ে ওপরে উঠছে, সেই রাস্তার নিচটা আর কি ঘন জঙ্গল। সেইখানে হঠাৎ করে পিক্সি একটা হরিণ দেখতে পেয়ে আমাদেরকে দেখিয়েছে, আর আমাকে প্রশ্ন করছে ও একা কেন, ওর মাম্মা কোথায়। আমি বলেছি ও কথা শোনেনি, তাই ওর মাম্মা চলে গেছে। সেটা শুনে একটু স্যাডও হয়েছে যে ওর মাম্মাটা ওকে ছেড়ে চলে গেল। যাই হোক, দেখুন, বলতে বলতে আমরা মনে হচ্ছে একদম মেঘের কোলে ঢুকে যাচ্ছি, পুরো মেঘের রাজ্যে, চারিদিকে কুয়াশাতে ভরা, মনে হচ্ছে ওপরে ঠান্ডাও ভালোই হবে। চলুন, গন্ডোলা পৌঁছে গেছে, এবার নেমে আপনাদের চারিধারের অবস্থাটা একটু দেখাই। চারিধারে কুয়াশা ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না, কোন দিকে কি আছে। চলুন তাও এগোই, দেখি যদি কিছু দেখা যায়। রান 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 রান, জগিং করো, জগিং করো। প্রচণ্ড ঠান্ডা, মানে নিচে যা তার থেকে উপরে অনেক কম ঠান্ডা, প্রচণ্ড, মানে কাঁপছি রীতিমতন। জ্যাকেট পরেছি,
মাথায় এই হুডিটার হুডটা দিয়েছি, তাতেও কাঁপছি। মানে জ্যাকেট খুলে তো ফটো আমি তুলতে মানে সাহসই পাচ্ছি না। ও নিচে হয় না শোটা? হ্যাঁ, এখানে একটা বার্ডসের একটা শো হয়, সেটা বোধহয় এখন বোধহয় বন্ধ আছে। অসম্ভব ঠান্ডা আর তেমনই উইন্ডি, চারিধার মনে হচ্ছে পুরো মেঘে ঢেকে আছে। যদিও মেঘটা একটু কাটলো, আমি একবার দেখাচ্ছি ক্যামেরাটা ঘুরিয়ে। এই যে মেঘটা একটু কেটেছে, আমরা আসার পরেই এই জায়গাটা কিছু ভিজিবিলিটি ছিল না, এখন কিছুটা দেখা যাচ্ছে। এই যে হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা জানি না, মেঘটা উড়ে যাচ্ছে। এখানে একটা ডিরেকশন বোর্ড রয়েছে, কিন্তু কোন ডিরেকশনে কি আছে এই ওয়েদারে আর সেইটা দেখার মতন ক্ষমতা নেই। এই ওপরেই একটু ঘুরে আবার নিচে নেমে যাবো গন্ডোলায়। একটা ছোট রেস্টুরেন্ট টাইপের ছিল, এই ঠান্ডার মধ্যে একটু গরম কিছু খেলে ভালো হয়, তাই আমরা একটা স্যুপ নিয়েছি। আর বাকিরা সবাই এই নিচের দিকে গেছে, কিন্তু আমি ভাবলাম আমি আর অতটা নিচে নামবো না, তাই এখন বসে বসে একটু স্যুপ খাচ্ছি আর এই রেস্টুরেন্টের উইন্ডো দিয়ে বাইরের এই অসাধারণ ভিউ এনজয় করছি। কিছুক্ষণের মধ্যেই আবার ফেরার গন্ডোলা ধরে আমরা নিচে নেমে যাব। গন্ডোলা রাইডটা শেষ হয়ে যাবে বিকেল 5টায়, তাই তার মধ্যে আমাদের মেকশিওর করতে হবে আমরা পুরোটা নিচে নেমে যেতে পারি যাতে। ফেরার গন্ডোলার খুব একটা লাইন ছিল না, আমরা আসার পরপরই পেয়ে গেছি। এখন উঠে পড়ছি, এই গন্ডোলা করে আবার ওই মাঝামাঝি জায়গাটা অবধি যাব। Bapta's being a scaredy cat. I know. কেমন স্ক্যারি লাগছে? It's not Scary is at all not scary at all. Tori likes Too much height. height is like But that's the good you are into the part. mist. That's the best part, Bapta. আমার ভয় লাগছে কিন্তু। If Dada was here, he'd be way worse. Oh yeah. পুকুলে এনজয় করছে। Pukuli. এদিকে দেখবি পুকুলি, এই দেখ, এদিকে দেখ, ওদিকে দেখ, ঘুরে দেখ মামা। Almost এদিকে to the দেখ, cat ঘুরে I দেখ। done. Wow! এটা কিন্তু ওই রকম নামছে না, এটা না এটা হ্যাঁ মানে অফ কোর্স ফ্রি ফল হবে নাকি, মানে তুমি কি এক্সপেক্ট Oh, করছো? remember the 80 free fall in Fashion Oh my Universal? God. I love this. ভয় লাগছে বাপাই? না না, বাপায়ের ভয় লাগেনি। ও একটু ভয় লেগেছে? ভয় লেগেছে মামা? I think she inherited Dada's. মামা আবার ডিয়ারটাকে দেখবি নাকি? মনে আছে ডিয়ারটা ছিল মামা? কোথায় ছিল রে ডিয়ারটা? কি করছিল রে? ডিয়ারটাকে দেখেছিলিস? ডিয়ারটা মাম্মা ডিয়ারটা কোথায়? ডিয়ারটা মামা ডিয়ারটা চলে গেল। কোথায় চলে গেল? ওয়াও! Wow. কি করবি? জানলা দেওয়া। Hi guys. Hi world. Hi guys. ওদিকে না, হাই গাইস, এখানে কথা গাইস এখানে। এনক্লোজড গন্ডোলাটা করে আমরা ওই মাঝখানের জায়গাটায় চলে এসেছি, যেখান থেকে আরেকটা গন্ডোলা নিয়ে নিচে নামতে হবে। কিন্তু এই রাস্তাটা, এই মাউন্টেন ভিলেজটা ঘুরে দেখব বলে এই স্টেপটায় আপনি গন্ডোলা না নিলেও একটা অল্টারনেটিভ পাথ আছে, যেখান দিয়ে একটা স্লোপের মতন পাথ, সেখান দিয়ে হেঁটে নিচে নামা যাবে। তা আমরা ঠিক করলাম সেইটা ধরেই আমরা নিচে নামবো, তাহলে গোটা ভিলেজটাকেও ঘুরে ঘুরে দেখতে পারবো। আর সবারই খিদে পেয়ে গেছে, লাঞ্চ টাইমও ওভার হয়ে গেছে, তাও কোথাও একটা বসে কিছু খাওয়াও যাবে। কারণ এখানে এই ভিলেজটার মধ্যে অসংখ্য রেস্টুরেন্ট রয়েছে, অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো, লাইভ পারফরমেন্স চলছে ওই স্টেজের ওপর। আর তাই ভাবলাম সমস্ত অ্যাম্বিয়েন্সটাকে এনজয় করার জন্য বেটার হচ্ছে পায়ে হেঁটে ঘোরা। তাই এই গন্ডোলাটা না নিয়ে আমরা এখন পায়ে হেঁটে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, আর মাঝে একটা কোথাও স্টপ নিয়ে আমরা একটু খাওয়া দাওয়া সারবো। রেস্টুরেন্টে এসেই বাচ্চাদের জন্য অর্ডার করে দেওয়া হয়েছে ফার্স্টে গার্লিক ব্রেড। এইটা কি খাবার আমি নামটা একদম ভুলে গেছি। এছাড়া ছিল নানা রকমের পিৎজা আর পাস্তা আমরা নিইনি, তবে এখানে পাস্তাও পাওয়া যাচ্ছিল। খাওয়া দাওয়া সেরে খুব ভালো খেয়েছি, রেস্টুরেন্টটা ভীষণই ভালো খাবার সার্ভ করেছে। এখন আমরা এই মাউন্টেন ভিলেজ থেকে
বেরিয়ে যাব, তাই এই রাস্তাটা ধরে আমরা এখন হাঁটছি, নিচের দিকে নামছি আর চারিধারে নানা রকম সুন্দর সুন্দর জিনিস এনজয় করছি। এই রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের চোখে না পড়লেও পিক্সির চোখ কিন্তু এড়ায়নি একটা জিনিস। কি সেটা চলুন আগে গিয়ে দেখাচ্ছি। সেটা হচ্ছে ক্যান্ডি শপ। আমরা দেখতে পাইনি, কিন্তু ওর চোখে ঠিক পড়েছে, আর দেখেই ওকে ভেতরে নিয়ে আসার বায়না। যাই হোক, এনেছি। এই ক্যান্ডি শপগুলোতে এখানকার এত সুন্দর করে রং বেরঙের ক্যান্ডি সাজানো থাকে, দেখে আমাদেরই ইচ্ছা করে যে মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেব। আর বাচ্চারা তো অ্যাট্রাক্টেড হয়ই অবশ্যই। যাই হোক, তোর বায়না অনুযায়ী আমরা ঢুকলামও, আর এখান থেকে এসে ওকে দিয়ে সিলেক্টও করানো হলো ও কোনটা নিতে চায়। সেই অনুযায়ী যাই হোক একটা ললিপপ নিয়েছে, এখন খুব হ্যাপি সে। গন্ডোলা চড়ে খেয়ে দিয়ে পুরো ভিলেজটাকে সুন্দর করে ঘুরে দেখে এনজয় করে এখন আমরা মন্ট্রেমলা শহর ছেড়ে বেরিয়ে পড়েছি মন্ট্রিয়াল শহর যাওয়ার জন্য। ঢুকে পড়েছি কিউবেক প্রভিন্সের মন্ট্রিয়াল শহর, যেটা ক্যানাডার সেকেন্ড লার্জেস্ট সিটি বলা যায়। কালকে আপনাদেরকেও আমাদের সাথে নিয়ে এই গোটা মন্ট্রিয়াল শহর ঘুরবো। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাতে আমাকে একদম ভুলবেন না। আপনাদের কমেন্ট পেলে আমার ভীষণ ভালো লাগে। আর যদি ভিডিওগুলো ভালো লাগে, আমার একান্ত অনুরোধ একটু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। খুব শিগগিরই মন্ট্রিয়াল শহরের ব্লগ নিয়ে ফিরে